গর্দনটাও ব্যথা করে ফেলাইছে রে। এই বসে দাও যে চল চল চল। খুবই জমে উঠেছে বিতর্ক। কেহ কারে নাহি ছাড়ে সমানে সম। এবারের বক্তা কদলের দলনেতা আলামিন। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। ধন্যবাদ কদলের নেতা। এবারে সর্বশেষ বক্তা শারমিন সুলতানা মিষ্টি। সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার বিরোধী পক্ষের জ্ঞানী বন্ধুগণ, টাইম ঠিক আছে তো? এবার বহুল প্রতীক্ষিত শ্রেষ্ঠ বক্তার পুরস্কার ঘোষণা পাওয়া। ভাই ছুটি নাই কি জানো ফাংশন চলতেছে। বিজ্ঞ বিচারকদের রায় আমার হাতে। আজকের শ্রেষ্ঠ বক্তা শারমিন সুলতানা মিষ্টি। পেছনে ওরা আছে নাকি এখনো? আছে রে। রিক্সা তো সেন্ড করে না, আমার সেন্ড হয়ে গেছে। আরে তাড়াতাড়ি করো না। আরে মেয়ে হইছে। আরে তাড়াতাড়ি করতে কও না। হইছে সাইন ফালাইতে পারো না, লাগাইতে তো পারো না, কিছুই পারে না। আজ তো ধরে হারাইলাম। নিমের দোতরা কান্দে টুনটুন
নাটুন বিরহে নিমের দো তোরা কান্দে টুনটু নাটুন বিরহে আউল বাউল খাইলো মাইকেল জ্যাকসনে ও পাগল মনরে মনরে আউল বাউল খাইলো মাইকেল জ্যাকসনে নিমের দো তোরা কান্দে টুনটু নাটুন সিলেস খান আর সিলেবো না মানে সাউন্ড নাই কেন? আসসালামু আলাইকুম নানা কেমন আছেন? বগিতর ইঞ্জিনের খবর কি? ইঞ্জিন রেস্টে আছে। আপনার শরীরের কি অবস্থা? তাদের তো দরকার কি? না এমনি দিকে গেলাম আর কি। তোরা ঠিকঠাক মতো থাকিস। আচ্ছা ভাবি জলদি আন। টেনশনে না কোন শব্দ তুই ছাইরা আসি তোর আসল দরকারটা যা। আমি কোথায় বলো কোথায় থাকি রে বট গাছের পাতা নাই রে আমি কোথায় বলো কোথায় থাকি রে বট গাছের বট গাছের ওয়ালাইকুম। বিষয় কি? সালাম দিলাম আর কি। মিয়া ভাই ব্যস্ততার মধ্যে আছে, সালামটা পৌঁছাই দিব না। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি জি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। আপনি যে কথা দিয়েছিলেন, হুজুর আমার মনে আছে আগামী শুক্রবার আমি যখন কথা দিয়েছি কথা রাখবো ইনশাআল্লাহ। না আপনি পরহেজগার মানুষের ছেলে আর এরকম। হুজুর আমি কথা দিয়েছি তো আপনার, আমি কথা রাখবো বলেছি তো আপনারে। না আমি তো আপনাকে ধর্মের কথা বলতেছি না, কর্মের কথা বলতেছি। আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবেন না, দাঁত নষ্ট হয়ে গেলে তখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তার পূর্বে জিনিসটা তো বুঝতে হবে। হুজুর শুনেন, আমি জানি আপনি খুব দামি দামি কথা বলেন, এখনো দামি কথা বলতেছেন, খুব দামি কথা বলতেছেন, কিন্তু আমার মাথায় একটা কথা ঢুকতেছে না, কারণ আমার মাথার ভিতরে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচটা একটু খুলুক, তারপর আমি নিজেই গিয়ে আপনার কাছ থেকে সব দামি কথা শুনে আসবো। এখন যাই, বেয়াদবি নিয়ে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুজন ভাই না? সালাম দিলে সালামের জবাব দেওয়ার নিয়ম আছে, জানা নাই?
তোমার দেখলে নিয়ম অনিয়ম সব সমান হয়ে যায়। সেইটা অবশ্য বুঝতে পারতেছি, কয়দিন যাবত আমার উপর আপনার স্পেশাল নজর পড়ছে। দোষ আমার না মিষ্টি, দোষ আল্লাহর। তিনি তিনি কেন তোমার এমন রূপ দিছেন? আল্লাহ রূপ দিয়ে থাকলে সেই রূপে আগুন দিতে কিন্তু ভুলেন নাই। আর সেই আগুনে যদি আপনার চোখ পুড়ে যায় তাহলে কি করবেন? মিষ্টির আগুনে চোখ পুড়ে আন্ধা হয়ে গেল, কোনো ক্ষতি নেই। আচ্ছা তাই, তাহলে দেই একটা। দেখে নাই কেউ দেখে নাই, নির্জন রাস্তা, ভালো হয়ে যান বুঝছেন। আমি আমার সমগ্র জীবন তোমার হাতে চড় খেয়ে যেতে চাই। ঠিক আছে, তাহলে রেগুলার এরকম মাস্তানের মতো স্টাইল করে এসে দাঁড়াবেন, আর আমি আপনারে শর্ট দিয়ে যাবো। চড়ের মধ্য দিয়ে আমি তোমার টাচ পাইছি, এটাই আমার আনন্দ। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আসসালামু আলাইকুম সুজন ভাই। কারে খুঁজেন? না হ্যাঁ না কই কাউরে না তো। ব্যাপারটা কি? আমি কদিন যাবত লক্ষ্য করতেছি কলেজ থেকে ফেরার পথে আমার রিক্সার পেছনে আপনার রিক্সা। আমি না কই কখন কোথায় না, তোর চোখের দেখার ভুল, মনের ভুল ভুল। মিষ্টি, মিষ্টি, তোর চিঠি। কি এমন চিঠি রে বাবা? সই টই করে তারপর নিতে হলো। কই আসছে। প্রিয় মিষ্টি, প্রীতি নেবেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ক্রিয়েটিভ হাউস কর্তৃক আমন্ত্রিত মিস বাংলাদেশ ফটোজেনিক প্রতিযোগিতায় 500 ফটো সুন্দরীর মধ্যে আপনি প্রথম স্থান অধিকার করেছেন। অভিনন্দন আপনাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজ্ঞাপনের শর্তানুসারে আপনি আমাদের নায়িকা ছবির নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী 19 জুলাইয়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে আপনাকে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। তার ছবি লিখিত রক্ত গ্রহণ করুন। প্রতিবার ইনজেকশন গ্রহণের সময় নতুন সুই ও সিরিঞ্জ ব্যবহার করুন। তোর মিয়া ভাই কই রে? মিয়া ভাই? হ্যাঁ কই? বাঁচতে হইলে জানতে হবে। চল। হ্যাঁ, মিষ্টি ঢাকা থেকে। তোমাকে বলেছিলাম না কানাডা থাকে, ওই যে এক পাত্রের কথা, ওরা মিষ্টিকে দেখতে আসবে। তার মানে আমি তো ভেবেছিলাম হুমায়ুন চৌধুরীর মেয়ে সিনেমায় নামবে, এটা আমি ভাবতে পারি না। কেন, তাতে মন্দটা কি? ভালো মন্দ আমিও তো কিছুটা বুঝি। আমার মোবাইলটা বাজছে।
কি না আছে না? এই দেখো না, এই তুমি তো খারাপ আমি আইতাছি। একটু ধরো, একটু ধরো। খানাটা দেবে না? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ গুড। এরা কারা? চিনছস কারে? দুইজনকে চিনছি, একটারে সুভাষ আর একটা হলো পুরি কাদের। পুরি কাদের? ওই যে বাজি ধরে 52টা পুরি খাইছিল পুপাড়ার কাদি যায়। পানি। এখন তো আর সময় নাই। আজকে রাতটা থাক। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। ওস্তাদ, এই নাকের মধ্যে হাত কে? শ্বশুর বাড়িতে নতুন আইছে। নাম কি জামাই? নাক থেকে হাত ছড়া, আগামু তার গন্ধ তার ভাল লাগতেছে না। ওই মিয়া, নাকের থেকে হাত ছড়ায়া শ্বাস ল, বুক ভরে শ্বাস ল। এই দেখো এরকম করে কথা খালি না, হাত ছড়া। তুই তো করে করবেন না, আমার নাক আমি ধরে বসে আছি, আপনাদের সমস্যা কি? সমস্যা কি বুঝলেন না? এইটা হলো হাজত খানা। তুমি নাক ধরে পয়সা থাকবা, এটা ভদ্রলোকের অভ্যাস। এইখানে নাক ধরা ধরি নাই, পা ধরতে পারো, টিপতেও পারো। ওস্তাদ, পা দুখানে আগে দেন। पास से पाया जाएगा और आगे देखो। কেন আর পাথর কেন? আইসস পাবরাই এত ফোর্স ফোর্স কেন? ঘাট হইরা মুসরা এলো তোরে। এই তুই তো কারি না। তুই 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 এই কিছে? হ্যাঁ এই কিছে? আমগো ওস্তাদের লাগে বেয়াদবি করছে। বেয়াদবি আমি করছি? ওরা আমারে তুই তো গাড়ি করে। এটা হাজত খানা, দলাদলি করে কি লাভ? এখানে মিল মহব্বত বড় কথা। শোনেন, ওরা এই নাক দুইটা বসে থাকতে মানা করেন। আমাকে পেস্ট্রিজে লাগে। দুষ্ট। আমাকে ওস্তাদ তো চেন না? সেনার তো দরকার নেই। 2 দিনের জীবন, একজন আরেকজনের শত্রু হয়ে লাভ কি ভাই? কি ভাই আপনি? আপনি কি? ওই এক্স রোগী খবরদার। কে ভাই আপনি? বড় দামি কথা বলছেন ভাই আপনি। 2 দিনের জীবন, কেউ কারো শত্রু হয়ে কোনো লাভ নাই। মিলান তো মিলান মিলান। আরে ভাই এক্স রোগী তো, এক্স রোগী ভাই। তো কি হয়েছে? এই যে আমি পাশে বসলাম, এই যে হাত মিলাইলাম, ধরেন যে কোলাকুলি করলাম। হ্যাঁ, আমার কি এডস হয়েছে? এডস হইব? এতে এডস হয় না ভাই। শোনেন, সে যদি হাসি বা কাশি দেয় তাতেও কিন্তু এডস রোগ ছড়াবে না। একই বাথরুম কিংবা পায়খানা ব্যবহার করলে কোনো
ক্ষতি নাই। একই পাত্রে খাবার খাইলো কিংবা একই পুকুরে গোসল করলেও এই স্ট্রোক ছড়ায় না। খোঁজি যাই না কয় নাকি না যাই না? বাইরে বাঁচতে হলে জানতে হবে। কোনো কিছু না যায় না কথা বলাটা কিন্তু ঠিক না, বুঝলেন? এই যে একটু আগে আপনারা আমার তুই তুকারি করে কথা বললেন, আমি কিন্তু খুব অপছন্দ করছি, কিন্তু ইনি যে এসছে রোগী ওনারা কিন্তু আমি অপছন্দ করি নাই, ঘৃণা করি নাই। কেন ঘৃণা করবো, কেন অপছন্দ করবো? ওনার এসেছে তাই, হ্যাঁ? ওনার তো কোনো দোষ নাই, এসছে একটা অসুখ। উনিও মানুষ, আমিও মানুষ। দোষটা কার জানেন? না জানা, দোষটা স্বভাবের। দোষ স্বভাবের? বাহ, খাঁটি কথা বলেছেন তো, দামি কথা। হাগামতের গন্ধ ওই নাকে লাগার কথা। শিক্ষিত মানুষ, ধরেন ভাই ধরেন, নাক ধরে বসেছেন। আমাদের মধ্যে আপনি নাক ধরে বসার উপযুক্ত। আমার আপনারা তুমি করে বলতে পারো। পাত্র কানাডাতে থাকে, ব্যবসা করে, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, এ তো সৌভাগ্যের কথা। ওই যে রোকসানার বিবাহের ভিডিওতে মিষ্টিকে দেখে ছেলের খালা একেবারে পাগল হয়ে গিয়েছিল। তোমাকে বলেছিলাম না শুধু ফোন করে ফোন করে, আজ তার সাথে বৈঠক করে আসলাম। পাত্র, খালা এবং আরো 2-3 জন আত্মীয় আমাদের বাড়িতে আসবে। মেয়ে অন্তত বিএ ডিগ্রিটা করবে মনে খুব আশা ছিল। ওখানে কি করবে? আরে বিদেশে লেখাপড়ার অনেক সুযোগ সুবিধা। এই বিয়েতে আমার মন সায় দেয় না। মেয়েটার পড়াশোনায় ভালো, নাচে গানে ভালো, তারপর এত বড় একটা সুযোগ। 10 জনের আয়োজন করতে হবে। তুমি নিজে পাকাতে না পারো বাবুর্চিকে বলো। আর ওই দই মিষ্টি যা যা আছে আমি পছন্দ করে নিয়ে আসবো। আপনি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, মেয়ের পছন্দ অপছন্দ কি ভাববেন না একটু? মেয়ের পছন্দ অপছন্দ মেয়ে হইলে বিবাহ দিতে হয়। মিষ্টি খাবে না? একসাথেই খাবো। হ্যালো, শুনছো কি? তোকে ওই ছেলেটার কথা বলেছিলাম না? ওই ছেলেটা আর তার আত্মীয় স্বজন আমাকে দেখতে আসছে। বিয়ের কথা তো হতেই পারে, কথা হওয়া মানেই তো আর বিয়ে হয়ে যাওয়া না। আমি তখন বিয়ে করব না, আর এই মুহূর্তে বিয়ের কথা স্বপ্নেও ভাবনি আমি। হ্যাঁ, আমি তো বললাম বিয়ের জন্য দেখতে আসা মানেই তো আর অসম্ভব। ব্যাস, শোন মিষ্টি, কেউ আমার সাথে থাকুক বা না থাকুক, আমি আমার স্বপ্ন পূরণ করবই করব।
আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয় আঙ্কেল টিটো যেন রাজপুত্র। ও আচ্ছা রাজপুত্র। ঘোড়া নেই, তবে গাড়ি তো আছে। আমার বড় বোন আসসালামু আলাইকুম। ভালো আছে? রেজা ওনার ছেলে। আচ্ছা টিটো কদম পুচি কর, মানে উপর হয়ে সালাম কর। না উপর হয়ে সালাম করলে তো ভিডিসকে প্রলেপস হয়ে যায়। আমি বরঞ্চ সেকেন্ড টাইম হ্যান্ডশেক করি। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ভেরি গুড প্লেস আঙ্কেল। সাসি মেহমান আইছে। আসে গার্ডেন না? হ্যাঁ দেখে শিওর শিওর। বিউটিফুল। এখনো তো কমপ্লিট করতে পারিনি, দেখছেন না বাড়িতে কাজ চলছে। ভাই শহরের সবচেয়ে ধনী লোক। কি যে বলেন, ওই টাকা পয়সা দিয়ে কিছু হয় না। তবে আমার মেয়েটি কিন্তু খুব গুণ। মেয়ে একেবারে ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি? ডানা কাটা পড়ি খুব খারাপ কথা। পরিদের ডানা কাটলে থাকে কি? ওটাই তো ওদের আইডেন্টিটি। সো ফানি। পরিদের ডানা কেটে দিতে চাওয়া পিওর অপারেটিভ। এইসব পাগলামি ছাগলামি কথার জন্য এর আগে 3টে বিয়ের প্রস্তাব নষ্ট হয়েছে। চুপ কর। এদিকে আসেন আসেন। টিটো আয়। এটা হবে ফোয়ারা, এখনো কমপ্লিট হয়নি। জোড়া রাজহাঁস। বিউটিফুল। নিন প্লিজ। বাহ বাহ বাহ, গুড, ভেরি গুড। আমার সামনে এখন 2 রকম মিষ্টি। মিষ্টি 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 মিষ্টি। এই মিষ্টিগুলোর বিভিন্ন রকম নাম রয়েছে, চমচম, রসগোল্লা, কালোজাম ইত্যাদি এটসেট্রা এটসেট্রা। আর আপনি শুধু মিষ্টি। খা খা। থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি কিন্তু গাইতে পারে, গলা খুব চমৎকার। ব্রিলিয়ান্ট। কানাডাতে বাঙালিদের অনেকগুলো অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে সবসময় প্রোগ্রাম লেগেই আছে, নাচ গান। আর বিশেষ বিশেষ দিনে কিন্তু প্রোগ্রাম হয়, যেমন ধরেন যে 21 ফেব্রুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে এটসেট্রা এটসেট্রা। ও রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এইসব ভালো গায়। যে কোনো বাঙালিকে জিজ্ঞেস করবেন বলবে যে আমি ভালো রবীন্দ্র এবং নজরুল গাই। তুমি সবসময় বলো। মাশাআল্লাহ, মেয়ে দেখে আমাদের সবার চোখ জুড়িয়ে গেছে। কিন্তু আমি যে ওর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। হ্যাঁ, অসুবিধা কি? ব্যয় সাহেব কি বলেন? অসুবিধা কি? ঠিক আছে, ওরা না হয় এখানে বসো। চলুন আমরা ভেতরে ঘরে যাই। চলুন। রেজা আয়। কি বসে আছেন কেন? আপনিও চলুন, কাবাব মে হাড্ডি। শোনেন, মেয়েদের সঙ্গে কাবাবের তুলনা হয় না। মেয়েরা হচ্ছে ফুল। আমার বান্ধবী যেন তেন ফুল নয়, গোলাপ গোলাপ। আর আমি হচ্ছি তার কাঁটা, বুঝেছেন? যান যান, কেটে পড়ুন। ওয়েল সেড, ওয়েল সেড। যাও, কেটে পড়ো, যাও। ওকে। কেমন দেখলেন আমার বান্ধবীকে? আপনাকে দেখে আমি বুঝেছি মানুষ কেন মানুষকে ডানা কাটা পরি বলে। আপনার মতো ডানা কাটা পরি আমি কানাডাতেও দেখিনি। চশমা দিয়ে দেখেছেন না চশমা ছাড়া? ভেরি ফানি। চমৎকার করে কথা বলেন আপনি। কি নাম আপনার? চুমকি। চুমকি। জানেন তো, বউ হিসেবে বাঙালি মেয়েদের তুলনা পৃথিবীতে নেই। আর সুনাম আছে জাপানি মেয়েদের। এই যে ধরেন, আপনার বান্ধবী 1 লক্ষ টাকা দামের আংটি পরবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিয়ে হয়ে যাবে। তারপর কানাডার প্রবাসী বাঙালিরা বলবে টিটোর চয়েস আছে, চয়েস। জি আঙ্কেল। কি বান্ধবীর হবু স্বামীকে আপনি বললেন আঙ্কেল?
বান্ধবীর হাজবেন্ড তো, যা খুশি তাই বলা যায় না। ফ্যান্টাস্টিক, আপনাকে শুদ্ধ কানাডা নিয়ে যাবো। মিয়া ভাই, মিয়া ভাই, খবরটা পাইয়া গেছিস না? মিয়া ভাই, আবির অন্য তাকে বিয়া ঠিক হয়েছে। আমার সামনে এখন দুইটা রাস্তা, একটা ন্যায়ের রাস্তা আর একটা অন্যায়ের রাস্তা। ন্যায়, অন্যায়। মিয়া ভাই, আপনি তো তারা খুব ভালোবাসেন। আরে এটাই তো সমস্যা। ভালোবাসি, ভালোবাসি মিয়া ভাই, তারা তো আমি ভালোবাসি, তারা ভালোবাসি, তার লোকে অন্যায় করুন যায়। মিয়া ভাই, যায় না। কি করবো কত? এই মিষ্টি, মিষ্টি, শুনছেন? শুনতে পাচ্ছেন? মিষ্টি, মিষ্টি আপু, মিষ্টি আপু, কি হয়েছে? মিষ্টিকে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে? ঘরে নেই। ঘরে নেই মানে? সব জায়গায় দেখছো? চল চল চল। ছাদে দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন যখন আমি বকাঝকা করেছি নিশ্চয়ই আমার উপর রাগ করে চুমকির বাড়িতে গিয়েছে। ফোন লাগাও। হ্যালো, হ্যাঁ আঙ্কেল। এই মা চুমকি, মিষ্টিকে একটু দেবে? মিষ্টি? না, মিষ্টি তো আমার বাসায়। আপনি আপনি মিষ্টিকে ঘর ছাড়া করেছেন। তোমার মেয়ে তলে তলে এত বড় দুঃসাহসী হয়েছে, এত অবদ্ধ হয়েছে, সেটা তুমি জানতে না? আমি এখন টিটোর খালাকে মুখ দেখাবো কি করে? থামো, ফ্যাস ফ্যাস করছে। আরে মফস্বলের পত্রিকাগুলো যেখানে সম্পাদকের প্রতিবেশীর পেঁপে চুরি গেলে চেপে দেয়, তাদের মুখ আমি কিভাবে বন্ধ করি? যাবে কোথায়? যেখানেই যাক আমি ওর ঘাড় ধরে নিয়ে আসবো। ও যেমন বুনো ওল, আমি তেমন বাঘা দিত। মাথা ঠান্ডা করেন।
কে তুমি নন্দিনী, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। লা 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 লা। নাম কি? চিৎকার দিলে একদম গলা চুরি চেপে ধরুন। গাড়ি থেকে তারা আমি ঠিকই করছি। ওই যে উনি গাড়িতে আছে। ভাই গাড়ি এক চুলো নড়বে না, ওনাকে নামে দেন। ওই সর সোজা গেলাম, আসলে কিন্তু খবর করে ফেলামু। তুই তো গাড়ি করবেন না, আমি আপনি করে বলতেছি না, ওনার নামান। ছেড়ে দেন। তুই আর আপনার গোষ্ঠী কিরাই খালা। পিছনে তাকান না, ভাই গুলি করে দেব, ভাই গুলি করে দিলাম। সোজা ডাইরেক্ট পিছনে তাকান, গুলি করো। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে থ্যাংক ইউ আল্লাহরে বলেন। আপনার ভাগ্যটা ভালো, মানিক দেখছিল, আমার খবর দিছিল, নাকি তো গেছিলেন। মিয়া ভাই, মিয়া ভাই, আমরা কি ঢাকায় যাবো? তোর অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নাই। আপনার খিদে লাগছে? তাহলে কাঁদেন কেন? মানুষ কি শুধু খিদা পেলেই কাঁদে? আমি অসৎ উদ্দেশ্যে আপনার উপর নজরদারি করতেছিলাম গত 2 দিন ধরে। আমি জানতাম আপনার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের ভয়ে পালিয়ে যাচ্ছি এটা সত্য নয়। আমি মনে করি প্রতিটি মানুষেরই এই দুনিয়ার জন্য, সমাজের জন্য আলাদা আলাদাভাবে কিছু করার আছে। এই মেনকা। জি মিয়া ভাই। শুনছস কত বড় দামি কথা কইছে? আর শোন, কি রক্ত? জি ওরে বাবা, তাই তো গাড়ে ব্যথা, এনে ব্যথা, কানেও কম শুনি। লোহা গুন্ডার ঘুষির জোর আছে। আমার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আরে না, কিছু না, কিছু না। যে ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারছি সেই তুলনায় এটা কিছু না। আপনার জন্য আমার অনেক বড় একটা লাভ হয়েছে। একটা মর্মান্তিক মনোবেদনা জাগ্রত হয়েছে আমার এই অন্তরের ভিতরে।
সারা জীবন ধরে মেয়েদের প্রতি আমার যে অ্যাটিটিউড ছিল সেটা লোহা গুন্ডের আচরণ আর আপনার অসহায়ত্ব দেখা এক পলকে বদলে গেছে। এখন কিন্তু আমি একা একাই যেতে পারবো। আরে না না, আপনারে ঢাকা আপনার ঠিকানায় পৌঁছায় দিয়া তারপরে আমার ছুটি। জীবনে এই প্রথম একটা ভালো কাজ করার সুযোগ পাইছি, ছাড়ুন যায় কি কোন? আরে আমি কি, আমি হচ্ছে একটা আবর্জনা, আমার কি কোনো দাম আছে নাকি? এই দুনিয়াটা যদি একটা ফুল বাগিচা হয় তাহলে আপনি হইতেছেন সেই বাগিচার ফুল, মহামূল্যবান জিনিস। আপনারা ঢাকা আপনার ঠিকানায় পৌঁছায় দিব, তারপর আমি ব্যাক করব। না না, আমি ঢাকা যেতে পারলে ঠিকই চিনে নেব। আমার আরে আবার কান্দেন কেন? আনন্দে। দুনিয়ায় বেঁচে থাকাটা বড় কথা নয়, কিভাবে বেঁচে আছি সেটাই বড়। বড় দামি কথা তো, বড় দামি কথা। ছি 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 ছি, আমি ভাবতেই পারি না। আমি খুবই লজ্জিত, দুঃখিত। একটা ভদ্র পরিবার, লেখাপড়া জানা মেয়ে, যার বিয়ের কথাবার্তা চলছে, সে কিনা ছি 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 ছি। চুমকি কি যেন বলতে চায়। আপনি ছিছি করে কি বলছিলেন? এমএ, তুমি সে মেয়ে না, মিষ্টির বান্ধবী? তোমার বুদ্ধিতে মিষ্টি পালিয়েছে, সবকিছুর জন্য তুমি দায়ী। কখনো না, চুমকি আমাদের অনেক ভালো। না খালাম্মা, জানতে হবে আমি কোন অর্থে ভালো। যুক্তি, বুদ্ধি আর সত্য যেখানে, আমি সেখানে ভালো। কি বলতে চাও তুমি? না আপনাকে চিনি, না আপনাকে জানি। অমন একটা বরকে খুঁজে এনেছিলেন আমার বান্ধবীর জন্য। শোনেন, সবাইকে বলি, খালাম্মা, আমি আমার ফুফাতো বোনকে ফোন করেছিলাম। আমার ফুফাতো বোন কানাডায় থাকে। টিটো সাহেব এর আগেও বিয়ে করেছে, বিয়ে করে ডিভোর্স পেয়েছে। থামো, ছোট মুখে বড় কথা। যথেষ্ট হয়েছে রাশেদা বেগম, আপনি এখন আসতে পারেন। মিষ্টি আমার একমাত্র মেয়ে, সেটা ভুলবেন না। এই বিয়ে নিয়ে আর কখনো কোনো আলাপ হবে না। আমিও ছাড়বো না, আজ হোক কাল হোক, আমি দেখে নেব। আমার আত্মীয় স্বজনরা অনেক পাওয়ারফুল। এদেশের আইন আদালত তার চেয়ে বেশি পাওয়ারফুল। আসসালাম। হ্যালো হ্যালো আপা, কোথাও পেলাম না তো। না না, চিনতে ভুল হবে কেন? প্যাসেঞ্জার সব চলে গেছে, প্ল্যাটফর্ম খালি। খালি না, শুধু ধোয়া হচ্ছে। মোবাইলে ফোন করেছো? ধরছে না। কাল তো বললো ট্রেনে রওনা দিচ্ছে। জি আপা, ভোরে যে ট্রেনটা ছিল সেটাতে তো আসবার কথা না। ঠিক আছে, তোমরা চলে এসো। দেখে আমি ওর বাসায় একটা ফোন করি। ঠিক আছে, বাই। আচ্ছা, একটা বিষয় ভেবে খুব ভয় হচ্ছে। মেয়েটার কোনো অঘটন ঘটে যায় নাকি? এই যে স্টেশনে গেলাম, পেলাম না, তুমি ফোন করতেছো, রিসিভ করে না, কি ঝামেলা হতে পারে বলো তো? থাক, আমরা আগে খারাপ কিছু না ভাবি। আচ্ছা, এমনও তো হতে পারে মেয়েটা কোনো কারণে ট্রেন মিস করেছে। বিষয়টা হতে পারে, ট্রেন মিস করতেই পারে, কিন্তু ফোন রিসিভ করবে না কেন? হ্যালো, হ্যাঁ স্যার বলো। না না, ফোনটা আমি এনগেজ রেখেছিলাম। আর বলো না,
আমার ছবি নায়িকা মিষ্টি, আজ তোর আসার কথা ছিল। মিতু আর লেনিনকে পাঠালাম স্টেশনে, পাইনি। মোবাইলে কল করছে, রিং হচ্ছে, ধরছে না। হ্যাঁ, আমি তো বাসায় কন্টিনিউয়াসলি ফোন করছি আর কন্টিনিউয়াসলি এনগেজ পাচ্ছি। বড্ড অস্বস্তিতে পড়লাম। হ্যাঁ, থানায়? না না, এখন সেটা ঠিক হবে না। আচ্ছা দেখি না, আই হোপ মেয়েটা কোনো ঝামেলায় পড়েনি। ভাই, ঠিকানাটা চিনতে পেরেছেন? চেনেননি? চিনেছেন? অসুবিধা নাই। हेलो सांको जी जी আপা সাদিয়া ম্যাডামের ফোন। হ্যালো সাদিয়া, কালকে তো প্রেস কনফারেন্সটা মনে হয় ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করতে হবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি? হ্যাঁ, মিতু আর লেনিন গেছিল স্টেশনে, খালি হাতে ফেরত এসছে। এমনও তো হতে পারে, ধরো মেয়েটা ট্রেন ফেল করে বাসে রওনা দিয়েছে। ও, আই উইল বি সো হ্যাপি। আশা করি তাই যেন হয়। যে কারণে ফোন করলাম, ওই যে ওই সেমিনারটা। হ্যাঁ, আমি কিন্তু বলে দিয়েছি ক্লোজিং এ তুমি আমি কেউই থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মোবাইলে চার্জ দাও। ওকে, বাই। আপনাকে অনেক বেশি টেনসড লাগছে আজকে। দেখো লেনিন, মফস্বলের একটা মেয়ে না, নিজে থেকে বিউটি কন্টেস্টে নাম লিখিয়েছে, জিতেছে, ঢাকা একটা ছবিতে অফার পেয়েছে, ছবিতে অভিনয় করতে আসছে। এত সহজ তো নয়, তাই না? কি হলো? সকাল থেকে ইঞ্জিনটা ডিস্টার্ব দিচ্ছে। খালি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এখানে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সকালের মধ্যে পেয়ে যাবেন। 11টার মধ্যে পাঠিয়ে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখছি। কুদ্দুস, তুমি এখনো যাওনি? এই শোনো, তাহলে আমাকে এক কাপ চা দিও। হ্যালো হ্যালো স্যার, আমি কিন্তু বাজারে যাই। তুমি বাজারে মানে? তাহলে ওদিকে শব্দ হলো যে? শব্দ হয়েছে, ওই জন্যই তো ফোন করলাম। মনে হয় তারা হলে দরজা খুলে রেখে চলে আসছে। ও, তুমি না একটা সর্বনাশ করেই ছাড়বে। রাখছি। আমার 12টা না বাজিয়ে তুমি
ছাড়বে না। কে কে ওখানে ভেতরে? কে? আমি কে? দেখি আমিটা কে? জি, আমার নাম মিষ্টি। তো এখানে কি চাই? মানে দেখুন, আমি কাহিনী রচনা করি, আমার কাছে কোনো কাহিনী বলে লাভ নেই। তা আপনি একা ঢুকেছেন নাকি সাথে কেউ আছে? আমি একা, আর কেটের কাছে দুজন। ও, বুঝতে পেরেছি। দিনে দুপুরে ডাকাতি না? বেরোন বেরোন বলছি। আমি ট্যাক্সিতে করে আসছিলাম, কিন্তু রাস্তায় দুজন লোক। বললাম না কাহিনী আমি নিজেই রচনা করি। এবারে সমস্ত ইনফরমেশন জেনেই তবেই তো ঢুকেছেন, তাই না? আমি রেহান রহমান, লেখালেখি করি, বাড়িতে একা থাকি, সঙ্গে একজন থাকি, সেও না থাকার মতো, রাইট? আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আজকাল অনেক বাড়িতে এই কাহিনী অহরহ ঘটছে, অস্বীকার করবো না। আতঙ্ক বোঝেন? সাবধান বাণী, সচেতনতা দিয়ে কি লাভ? মেয়েটা নায়িকা হতে এসেছে ঢাকায়, বিয়ে ভেঙে নায়িকা হতে পালিয়ে এসছে। এটা একটা খালি বাড়ি, আর তুমি একজন ব্যাচেলর। এভাবে এতক্ষণ কি এভাবে? সমস্যা কি? সমস্যা কি তা বুঝতে পারছো না এমন ভান করো না। গ্রাম থেকে যখন এত দূর আসতে পেরেছে, ঠিকানা মতো ঠিকই পৌঁছে যাবে। তা অবশ্যই পারি, কিন্তু উনি তো বলেছেন। ভদ্রতার খাতিরে বলতেই পারে। জানেন তো একা থাকে এই বাড়িতে, ব্যাচেলর মানুষ, আর আপনি একজন একা মেয়ে। উনি একা থাকেন, খালি বাড়ি, আমি একা একটা মেয়ে, এসব কেন বলছেন? দেখুন, আমি মফস্বলের একটা মেয়ে, আমার মধ্যে কোনো আলো অন্ধকার নেই। কোরআন শরীফে লেখা আছে, আমি আলো থেকে অন্ধকারকে পৃথক করেছি, যেমন দিন থেকে রাত্রিকে। চলি। আরে আরে, চলি মানে কি? একটু অপেক্ষা করুন, রবি ইসলামের কাছে সংবাদটা যাক। রবি ইসলাম। No, you can't ask me that question. হ্যাঁ, বলুন। ওকে। শুটিং যতই এগিয়ে আসছে, মেজাজ টেক কেয়ার। আমি কি টেক কেয়ার করব? হ্যাঁ। ইউ আর দ্য প্রডিউসার, ভাই। Oh no, I said no. আমি এখন কোনো প্রশ্নের জবাব দেব না। শুনুন, ছবিটা না পেছনের অদরকারি গল্প, কোনটা আপনার সংবাদের বিষয় হবে সেটা আপনি ডিসাইড করবেন। আমি আপনাকে অলরেডি বলেছি, আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। আমি এডিটর সাহেবের সঙ্গে কথা বলবো। খোদা হাফেজ। আমার মনে হয় শুটিং পেছানো উচিত রবি। সেটা কোনো মতেই সম্ভব না। আমি মানসিকভাবে তৈরি হয়ে গেছি। বুঝতে পারছি,
যে ঝামেলা তৈরি হচ্ছে। সাদিয়া, তুমি যখন অর্থহীন কাজে হাত দিবে কোনো ঝামেলা তোমাকে ছুঁবে না, কিন্তু তুমি যদি কোনো দায়িত্ব নিয়ে কাজ শুরু করো তাহলে হাজারটা ঝামেলা তোমার দিকে চোখ রাঙাবে, মাসল দেখাবে। মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে, ছবিতে অভিনয়ের ব্যাপারে বাবা আমার মত নেই। এটা যে এদেশে কত বড় একটা ইস্যু। এমন ভাবে কথাটা বলছো যেন এ দেশটা আমার দেশ না। মিষ্টি কিন্তু ছবিতে অভিনয় করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়নি। ওর বাবা ওকে জোর করে বিয়ে দিতে চাইছিল, তাই বাড়ি থেকে পালিয়েছে। বিয়ে আমি করবো না সে কথা তো বলিনি, কিন্তু একটা ছেলেকে চিনি না, জানি না, আর আমার বাবাও কি তার সম্পর্কে জানেন? একটা ছেলে কানাডা থাকে, এটা তো কোনো যোগ্যতা হতে পারে না। অফকোর্স এটা কোনো যোগ্যতা হতে পারে না। মেয়েটা লেখাপড়ায় ভালো, অ্যাকচুয়ালি শি ইজ ব্রিলিয়েন্ট, বিতর্কে চ্যাম্পিয়ন, নাচ জানে, কলেজে নাটকে অভিনয় করে পুরস্কার পেয়েছে। বাবা হুট করে বললেন, মা তোমার বিয়ে ঠিক করেছি, অমনি মেয়েকে বলতে হবে ওকে কবুল। তাই বলে মেয়েটা ঘর থেকে পালিয়ে যাবে? ও তাহলে কি আত্মহত্যা করলে ঠিক হতো? উফ রুবি, আমার সামনে দুটো পথ খোলা ছিল। এক, বিয়েতে রাজি হয়ে যাওয়া, বিয়ে করে ফেলা। দুই, বাড়ি থেকে পালিয়ে যাওয়া। 3 নম্বর উপর অবশ্য একটা ছিল। কি? আত্মহত্যা। না না, আমি একমত না। আত্মহত্যা করা মানে হার স্বীকার করে নেয়া। আমি চাই আমাকে, আমার বাবা মাকে, আমার স্বপ্নগুলো, মানুষের ভালোবাসা। আত্মহত্যা করা মানে তো জীবন থেকে পালিয়ে যাওয়া, আর বাড়ি থেকে পালানো মানে কোনোদিনই আর ফিরবো না তা তো নয়। ওয়াও, আপনি তো আসেন, আরেকটা হাত মিলাই। আমাকে তুমি করে বললে খুশি হব। ওকে ফ্রেন্ডস। সাদিয়া, যে পিতার প্রভাব প্রতিপত্তি রয়েছে তিনি কিন্তু যুক্তিতর্কের অস্তিত্বই স্বীকার করেন না, কারণ তিনি জানেন যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আর তার ইচ্ছাই সকলের শিরোধার্য। সেই জন্যই তো বলছি, পিতা প্রভাব প্রতিপত্তি রয়েছে যার, আর তিনি যদি চান। কি ছবিটা বন্ধ করে দিতে পারবেন তো? পারবেন না। মিষ্টি কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষ। মানুষ আর মেয়েতে তফাৎ রয়েছে রুবি। সরি, সেটা তুমিও জানো। মিষ্টি, ভেতরে এসো, ঠান্ডা লেগে যাবে। রুবি আপা, আমি আসলে চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এখানে আসিনি। আমার ভেতরে প্রতিভা যদি কিছু থেকে থাকে সেটা প্রকাশের সুযোগ হয়তো এটা দেশের জন্য কিছু করারও সুযোগ। এইডস নিয়ে ছবি, এইডস বিষয়ে আমি পড়েছি, জানি। দেশকে বাঁচাতে এই সামান্য ভূমিকা থেকে আমি কেন পিছিয়ে যাব? এই মেয়ে, তুমি কি জানো আমাদের দেশের একজন বিশিষ্ট নামি দামি অভিনেত্রীকে তোমার এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বলল এইডস নিয়ে ছবিতে তার অভিনয় করা উচিত হবে কিনা সেটা ভেবে দেখার জন্য সে সময় চাইল। উফ, কি বল।
চোখে পানি কেন? কান্নাকাটি করছো কেন মিষ্টি? এ পর্যন্ত আসতে কত বাধা বিপত্তি, তবু আমি এসেছি। বাবা বাবা আমাকে কত আদরে বড় করেছে। কি আশাটার পেছনে যদি বাবার এতটুকু হাসি পেতাম, তাহলে তাহলে মা একটু হাসতে পারতেন, একটু হাসতে পারতেন। হ্যাঁ মিষ্টি, কাঁদছো কেন? হ্যাঁ, এটা কাঁদবার সময় হলো? আজকে ছবিটার একটা শুভ সূচনা হতে চলেছে, তখন কাঁদলে হয়? হ্যাঁ, কত সব শ্রদ্ধেয় ব্যক্তিরা আসতে শুরু করে দিয়েছেন। অনেক অনেক না, আর কান্নাকাটি না মিষ্টি, প্লিজ। বাংলাদেশের যত বড় বড় মানুষেরা, যাদের এতদিন তুমি অনেক দূর থেকে দেখেছো, তোমাকে শুভেচ্ছা জানাতে আজ দেখবে তারা তোমার কত নিকটে এসেছে। আমি যাদের সবচেয়ে কাছের, বাবাকে যদি একবার বোঝাতে পারতাম, যদি বলতে পারতাম। মিষ্টি, বাবাকে ভুল বুঝবি কেন মা? না, আমি একা না, তোর বাবাও এসেছে। যদিও ঠিকানা মাটিতে, পাহাড় ডিঙাতে পারি, ভয় কেউ জানে ভাটিতে, দিতে সাগর পাড়ি। উড়ে উড়ে যেতে পারি, আকাশটাকে ছুঁতে পারি, যদিও ঠিকানা মাটিতে। এসো একসাথে হাতে হাতে ছড়াবো আশার আলো। এসো মনে মনে জানে জানে ভালোকে বাসি ভালো। কেমন আছেন আপনি? ভালো? আপনার সব ভালো খবর আমরা পাই এই পত্রিকা টেলিভিশনে। আপনি তো আমাদের ছোট্ট শহরের মুখটা একবার উজ্জ্বল করে দিচ্ছেন। আপনিও তো পারেন আমাদের শহরটার মুখ উজ্জ্বল করতে।
সবাই দিয়ে আর তো সবকিছু হয় না, হয় না, হয় না, হয় না। তবে আমি চেষ্টা ত্রুটি করতেছি না, আমি আবার পড়াশোনা নামছি। আপনি কইছিলেন না, মনে নাই? বাইসে থাকাটা তো বড় কথা না, কিভাবে বাইসে আছি সেটাই বড়। এখানে সবাই এত ভালো মনে হয় না মাত্র কদিন আগে পরিচয়। ওখানে কতটা পারি বলেন, অথচ যা কিছুই করি সবাই হেসে হাততালি দিয়ে এমন উৎসাহ দেয়। আমার বিশ্বাস আপনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাইবেন। আমাদেরকে দাওয়াত দিতে ভুলে যান না কিন্তু। আরে হাত তালি দিতে চাইতে হবে না। আর আমি আর বাচ্চা এখন যাবো। নতুন আহ্বানে প্রাণে প্রাণে হবে নতুন যা সত্য জানে তার পক্ষ নিয়ে যদি মরতে হয় মরবো, সে মৃত্যুতে ভয় নেই। সত্যের পক্ষে থেকে মৃত্যু যে আনন্দের, ন্যায়ের জন্য মৃত্যু গৌরবের। তোমরা আলোকে আড়াল করে, সত্যকে গোপন করে মানুষের অমঙ্গলি ডেকে আনবে। তোমরা রক্ষা পাবে না, তোমরা রক্ষা পাবে না। পরাজয় তোমাদের নিশ্চিত। শেষ নয়, শুরু হলো সাহসিকতার সাফল্যের কাহিনী, সচেতনতার সাফল্যের কাহিনী। এইডস প্রতিরোধের সচেতনতা, সাবধানতার প্রত্যয় তৃপ্ত হোক সকল মানুষের মনে। শেষ নয়, শুরু হলো। পৃথিবী রাঙাবো সুখের রঙে, দ্বন্দ্ব ঘৃণা ভুলে, ফুলে ফুলে সজীবন সাজাই বন্ধু দুয়ার খুলে। পৃথিবী রাঙাবো সুখের রঙে, দ্বন্দ্ব ঘৃণা ভুলে, এসো একসাথে হাতে হাতে চড়াবো